ওহলদারা দার্জিলিং জেলার শিতংয়ের অফবিট ডেস্টিনেশন, যেখানে পৌঁছতে সবার প্রথমে পৌঁছতে হবে এনজিপি বা শিলিগুড়িতে। এখান থেকে গাড়ি বুক করে পৌঁছে যেতে হবে আহালদারাতে। আর প্রথমে বলে রাখতে চাই, পশ্চিমবঙ্গের খুব কমই অফবিট টুরিস্ট ডেস্টিনেশন আছে যেখানে শেয়ার গাড়ি অ্যাভেলেবেল আছে। আহালদারা তো আর বিকল্প নয়। এখানে যেতে গেলে আপনাকে নিজস্ব পার্সোনাল কার বুক করতে হবে। তাহলে আপনি যদি শিলিগুড়ি আশেপাশে থেকে থাকেন তাহলে আপনি নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারেন। অহলদারা কখন যাবেন? বর্ষাকাল বাদ দিয়ে যে কোনো সময় আপনি যেতে পারেন। তবে অহলদারা ঘোরার বেশ সময় হলো জানুয়ারি থেকে মে, অক্টোবর থেকে ডিসেম্বর। চারিদিকে কমলালেবুর বাগান দেখতে পারবে। এই সময়টা আপনাদের জন্য খুব বেস্ট টাইম। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা? জানিস তোমরা ভালো হবে। বাই দ্য ওয়ে, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আমরা শিতং আহালদারা ভিউ পয়েন্ট, তার সাথে সাথে তার আশেপাশে যা যা অফবিট প্লেস আছে তো সব আজকে এক্সপ্লোর করব। তো চলো যাওয়া যাক এখন। আর হ্যাঁ, আহালদারা ভিউ পয়েন্ট যেতে হলে সেবকের রাস্তা হয়ে যেতে হবে। কালীঝাড়া বাজার লেফট সাইডের রাস্তায় ঢুকে যেতে হয়। বাইরে থেকে কেউ আসলে অবশ্যই আহালদারা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য গাড়ি বুক করতে হয়। আর গাড়ি বুক করতে প্রায় 3,500 থেকে 4,000 টাকা পড়ে। আর আবার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা সমস্যা, এখানে রাস্তাটা দেখছো, আলধারা যাওয়ার পরে একটা রাস্তা পাবে যেখানে প্রচুর ধস সবসময় নেমেই থাকে। আর এটা অনেক আগে থেকে দেখছি। তো এখানে ধস নামে যে রাস্তাটা, এই জায়গাটা একটু অফ রোডিং টাইপের। এই জায়গাটা এখান থেকে জাস্ট এটাই, আদার্স আর কোনো রাস্তাটাই খারাপ না। তো ফরওয়ার্ড চলো যাওয়া যাক আলধারা ভিউ পয়েন্টের দিকে। তো এখান থেকে বেশি দূর নেই, প্রায় 15 মিনিট লাগবে আর হয়তো। তো চলো ফরওয়ার্ড, সামনে আর কয়েকটা ভিউ পয়েন্ট আছে, লাতপাঞ্চার ওয়াটারফল আছে। তো দেন চলো ফরওয়ার্ড এক্সপ্লোর করা যাক। আমরা চলে আসলাম আলধারা ভিউ পয়েন্টের আগে একটা যোগীখোলার ট্রেকিং পয়েন্ট। আর এখানে গাড়ি পার্কিং এর জন্য 20 টাকা করে পার গাড়িতে লাগে, স্কুটি বা বাইকে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম আলধারা ভিউ পয়েন্ট। এখন জাস্ট এখানে গাড়ি পার্কিং করলাম। তো এখানে গাড়ি পার্ক করে এখন আমরা যাচ্ছি, এখন এদিকে উপরে উঠবো, হালকা উপরের দিকে। তো দেন চলো যাওয়া যাক উপরে আলধারা ভিউ পয়েন্টের দিকে। ভিউ পয়েন্ট তো সামনেই আছে, এটাকে ভিউ পয়েন্ট বলে। দেন এখানে হোমস্টে প্রচুর আছে, তোমরা চাইলে ডিসক্রিপশনে অনেক নাম্বার দেওয়া থাকবে, তোমরা এসে এখানে স্টে করতে পারো। আমি একবার অনেক আগে আসলাম, স্টে করছিলাম, বাট এখন স্টে করবো না, জাস্ট একটা ছোট পিকনিক করবো, দেন ওখান থেকে বেরো যাবো। চলো ফরওয়ার্ড যাওয়া যাক আলধারা ভিউ পয়েন্টের দিকে। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম। এখন এটা রেডি করছি পিকনিক, এটা বসার জন্য। দেন সাজাচ্ছি আমরা, এখন থেকে বসবো আমরা এখানে। ফাইনালি এই সবার আগে মোমোটা নিলাম। মোমোটা পুরো গরম আছে, তাই মোমোটা আগে খাই। সেরা লাগছে গাইস মোমোটা। এখন জাস্ট মোমোটা নিয়ে এখন মোমো খাবো। জাস্ট সেরা লাগছে, জাস্ট দেখতে পাচ্ছ পিছনের ভিউটা অসাধারণ। আগে পিকনিকটা করে নিই, দেন তারপরে একটু যাই রিলস ক্রিয়েট করবো। চা খাচ্ছি আমরা, চা অল্প অল্প করে নিলাম, বিকজ এখন পরে খাবো আবার, কারণ ঠান্ডা লাগবে পরে। তো দেন এখন চাটা খেয়ে নিই আগে। দেখতে পাচ্ছ আমাদের এই পিকনিক, এই স্মল পিকনিক জাস্ট সেরা। এখানে রাখছি, এখানে পাতার জন্য রাখছি। আর চারিপাশে পরিবেশটা দেখো গাইস, অসাধারণ, মানে নেক্সট লেভেলের। আর যে সেখানে চিকেন আর চিকেন বিরিয়ানি, দেন বিস্কুট মোমো খেয়ে নিয়েছি, এই যে পুরি আছে। জাস্ট এইটাই আমাদের আজকে স্মল পিকনিক। আমরা পিকনিক করে আহালদারার যেখানে 360 ভিউজ পাওয়া যায় সেখানে আমরা চলে আসলাম। আর তোমরা চাইলে অবশ্যই আসতে পারো, এই পরিবেশটাকে সুন্দরভাবে অনুভব করতে পারো।
আলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা চলে আছি এই নামথিং পোখরিতে। তো সেখানে এখন আমরা যাব। আর বলে রাখি নামথিং পোখরিটা শুধু বর্ষাকালেই দেখতে খুবই সুন্দর লাগে। ফাইনালি চলে আসলাম এই ঝিলটাতে, বাট এখন ঝিল একদমই কিছু নেই। ঝিলের জাস্ট একটা সামনে একটা হনুমান মন্দির আছে, প্লাস দেন ঝিলে এখন জল একদমই নেই। আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। একদম ঝিলের মধ্যে আমরা ঢুকে পড়েছি। তো আগে অ্যালাউ ছিল না, বাট এখন অ্যালাউ করে রাখছে। জানি না, এখন আমাদের কিছু বলেনি, ঢুকলাম তো। দেন এখানে এখন এই দিক দিয়ে একটু রাউন্ড করে যাবো সামনের দিকে, এটাই বেরো যাবো, কারণ রাতও হচ্ছে প্রায় 4টা পার হয়ে গেছে, 4:30টার কাছাকাছি। দেন ফটাফট বেরোবো।